বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে কার্টুন করা এসিটি গ্রি ব্র্যান্ডের 1.5 টনের নন ইনভার্টার এসি মডেল GS18XMU রেফ্রিজারেন্ট R32। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটা আনবক্সিং করে নেব। আনবক্সিং করার পর এসির ইনডোর এবং আউটডোর যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। কেসিংয়ের পাশে হচ্ছে সিলভার কালার ডিজাইনের কারণে এসিটিকে সুন্দর দেখাচ্ছে। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব, অথবা আউটডোর সাইডে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেটিং করে নেব। ডিজাইন হচ্ছে পুরাই অসাম। এই এসিটা হচ্ছে 2 ওয়ে যে সুইং সেট হচ্ছে ব্যবহার করা হয়েছে। আপ ডাউন যে সুইং সেট হচ্ছে কাজ করবে, লেফট রাইট যে সুইং সেট হচ্ছে কাজ করবে না। এসির ইনডোর ইউনিটে কুলিং করেছে গোল্ডেন কালার যে কোটিং সেটি হচ্ছে দেওয়া রয়েছে। আউটডোর ইউনিটে কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। মেজারমেন্ট করা হয়ে গেলে ইনডোর আউটডোর কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নেব। কমিউনিকেশন কেবল কানেকশন করা হয়ে গেলে অতঃপর ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা মেজারমেন্ট করে নেব। মেজারমেন্ট নিয়ে হচ্ছে ইনডোর ইউনিটে বেস ফিটটা হচ্ছে আমরা লাগিয়ে নেব। বেস ফিট লাগানো হয়ে গেলে অতঃপর ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল সেটি হচ্ছে আমরা করে নেব। এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে জায়গা রাখা হয়নি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একটা এসি লম্বা সময়ের জন্য হচ্ছে লাগানো হয়, যাদের হচ্ছে নিজস্ব বাসা রয়েছে আমরা হচ্ছে এসির জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখবো, যাতে খুব সহজে যাতে এসির যে ইনস্টলেশন করা যায় এবং পরবর্তীতে খুব সহজে যাতে সার্ভিস এবং রিপেয়ার যে কাজ সেটি যাতে করা যায়। পাওয়ার সাপ্লাই যে লাইন এটি হচ্ছে আমরা সঠিক স্থানে রাখবো, যাতে ঠিকভাবে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। আউটডোর জন্য সেটা হচ্ছে বারান্দা আমরা স্থাপন করবো। তো কাস্টমার বলেছিল আমাদেরকে এই স্থান হচ্ছে সেট করার জন্য হোল করে, তার হচ্ছে আমরা হচ্ছে বলি এইখানে সেট করে তারা গরম যে বাতাস সেটা হচ্ছে এই পাশে হচ্ছে বাড়ি খেয়ে আবার হচ্ছে পিছনের দিকে হচ্ছে এটি মুভ করবে। তাই হচ্ছে আমরা বলেছি যে নিচের অংশ যদি আমরা যদি আউটডোর জিনিস যদি স্থাপন করি সার্ভিস পাইপ এদিক নিয়ে নিচের অংশে যদি এটি সেট করি তাহলে হচ্ছে আরামসে হচ্ছে বাতাস হচ্ছে বাইরের সাইড হচ্ছে চলে যাবে। ফাইনালি হচ্ছে ভাইয়া আমাদেরকে বলেছিল আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে যাতে ইনস্টলেশন করি। আজকের এসিটি সম্পূর্ণ ইনস্টলেশন করবে আমার সহকারী সৌরভ। সৌরভ হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মেজারমেন্ট করে নিচ্ছে। মেজারমেন্ট করে হচ্ছে এসির ইনডোর জিনিস সেটা হচ্ছে সেটিং করে নেবে। এসির ইনডোর স্থাপনের জন্য বেস প্লেটটি লাগিয়ে নিচ্ছি। বেস প্লেট স্থাপনের সময় খেয়াল রাখতে হবে সঠিক লেভেলে যাতে বেস প্লেটটি স্থাপন করা হয়। বেস প্লেট লাগানো হয়ে গেলে অতঃপর ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা মেজারমেন্ট নিয়ে হচ্ছে করে নিব। হোল করার সময় খেয়াল রাখতে হবে পাওয়ার সাপ্লাইয়ের যে লাইন সেটা যাতে না পড়ে, বিষয়টি লক্ষণীয়। হোল করার কাজ সম্পূর্ণ হয়ে গেলে অতঃপর এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে সেট করে নিই। দেখতে পাচ্ছেন স্থাপনের পর ইনডোর ইউনিটের যে লুক। ইনডোর সাইডের কাজ শেষ, অতঃপর হচ্ছে আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট সেটির স্ট্যান্ড হচ্ছে সেট করে নেব। স্ট্যান্ড সেট করা হয়ে গেলে অতঃপর আউটডোর যে ইউনিট সেটা আমরা সেট করে নেব। আউটডোর সেট করা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে কানেকশন করে নেব। এখন হচ্ছে স্ট্যান্ড যে লাগানোর যে কাজ সেটা হচ্ছে চলছে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গরম যে বাতাস সেটি যাতে খুব সহজে আউট হতে পারে। আর সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা এই দিক দিয়ে হচ্ছে কানেকশন করে নিই এবং সুন্দরভাবে ক্লাম দিয়ে হচ্ছে সার্ভিস পাইপটিকে দেওয়ালের সাথে হচ্ছে আটকিয়ে দিই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর ইউনিটকে হচ্ছে আমরা বায়ুশূন্য করে নিব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটার ড্রেনের যে লাইন সেটা হচ্ছে আমরা বাইরে সাইডে দিয়ে দেই। ফাইনালি হচ্ছে ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অথবা ইউনিটে কোনো লিক রয়েছে কি সেটা আমরা টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রিলিজ করে দেবে এবং এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নেব। ফাইনালি হচ্ছে আউটডোর সাইডে কাজ শেষ, আমরা হচ্ছে ইনডোর সাইডে গিয়ে এসিটি হচ্ছে চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে টেস্ট করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম গ্রি ব্র্যান্ডের 1.5 টন নন ব্যাটারি এসি। এটার মডেল হচ্ছে GS18XMU, রেফ্রিজারেন্ট হচ্ছে R32 ব্যবহার করা হয়েছে। এসির পাওয়ার সাপ্লাইয়ের জন্য সঠিক মানে সার্কিট ব্রেকার সকেট এবং প্লাগ হচ্ছে ব্যবহার করুন। ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পর হচ্ছে আউটডোর সাইড হচ্ছে লাইন দেয় পারফেক্টলি হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে কাজ করছে এবং ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দিই। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, না হয় হচ্ছে পরবর্তীতে হচ্ছে এসির অনেক বড় হচ্ছে ক্ষতি হয়ে যাবে। আর সার্ভিস পাইপের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং গরম যে বাতাস সেটা হচ্ছে খুব সহজে হচ্ছে বাইরের সাইড হচ্ছে আউট হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।